آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين নিশ্চয় হে ইমানদারগণ ধৈর্য ধারণ করো কেন মাধ্যমে নামাজের মাধ্যমে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ আছেন তাহলে ধৈর্য ধারণ করা এটা মুমিনের পরিচয় যেই মুমিনের ভিতরে ধৈর্য চলে আসবে সে আবু বকরের সুন্নতের ভিতরে ঢুকে গেল যেই মুমিনের ভিতরে ধৈর্য চলে আসবে সে ওমর ইবনে খাত্তাবের সুন্নতের ভিতরে ঢুকে গেল যেই মুমিনের ভিতরে ধৈর্য চলে আসবে সে হযরত উসমান ইবনে আফফানের ধৈর্যের ভিতরে সুন্নতের ভিতরে ঢুকে গেল যেই মুমিনের ভিতরে ধৈর্য চলে আসবে সে আশায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতি হয়েছিলেন তাদের সুন্নতের ভিতরে ঢুকে গেল সাহাবায়ে কেরামের সুন্নতের ভিতরে ঢুকে গেল যারা সাহাবায়ে কেরামের সুন্নতের আদর্শ অনুসরণ করে চলতে পারবে তাদের জীবনে দুনিয়াতে সফল কাম হবে পরকালও তাদের জন্য নাজাত অপেক্ষা করতেছে এইজন্য মুমিনের পরিচয় সময় সময় বিপদ আসবে হবে আল্লাহ ওয়াহদানিয়তে আল্লাহ একত্ববাদের পরিচয় সেই বাতিল আর জালিমের সামনে তুলে ধরতে হবে সেই মুনাফিকদের সামনে তুলে ধরতে হবে দালালদের সামনে তুলে ধরতে হবে আজও যারা উলামায়ে কেরামদেরকে কারারুদ্ধ করে অবস্থায় নির্বাচন করতেছেন তোমরা জেনে রাখো যেভাবে ফিরআউন ধ্বংস করেছিলেন নমরুদকে আল্লাহ তাআলা নির্যাতনে ভয় দেখায়া আমাদের সন্তানদেরকে এতিম বানায়া আমাদের স্ত্রীদেরকে বিধবা বানায়া আমাদেরকে জেল জুলুম নির্যাতন দিয়ে আমাদেরকে ভয় দেখাবা আমরা কোরআন থেকে সরব না যেই কোরআন আমাদেরকে ইজ্জতওয়ালা বানিয়েছে যেই হাদিস আমাদেরকে ইজ্জতওয়ালা বানিয়েছে যেই নবীর আদর্শ আমাদেরকে ইজ্জতওয়ালা বানিয়েছে সেই নবীর আদর্শের জন্য নিজের জীবন দিব কারারুদ্ধ হব এরপরও বাতিলের সামনে মাথা নত করব না এটা হলো মুমিনের পরিচয় এটা কার পরিচয় মুমিনের পরিচয় এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যে মুমিনের সামনে সময়ে সময়ে পরীক্ষা আসবে মুমিনের নারীদের অনেক সময় বেপরদা চলেন আমাদের মা বোনেরা বেপরদা চলেন কিনা শতকরা 98% মা বোনই পর্দা বুঝেন না পর্দা জানেন না পর্দা শরীয়তের একটা অনেক গুরুত্বপূর্ণ বিধান যেভাবে নামাজ ফরজ রোজা ফরজ এইভাবে পর্দা ফরজ নারীদের জন্য পুরুষের জন্য নারী পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ পুরুষ বেগানা নারীর সামনে যেতে পারবে না বেগানা নারী তার বেগানা পুরুষের সামনে আসতে পারবে না সেই পর্দার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 32 থেকে 33 নম্বর আয়াতে সেই আয়াতগুলো নাজিল করেছেন ওমর ইবনে খাত্তাব পিয়ারা হাবিবকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারী আর পুরুষ দুনো দল একখানা দেখা আলোচনা শুনলে একটু শরম শরম লাগে সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি পর্দার কোন বিধান নাযিল করে দিতেন তাহলে কত সুন্দর হইতো নারীরা পর্দার ভিতরে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা আয়াতে কারিমা সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিনের কাছে অবতীর্ণ করে দিলেন অবতীর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর বলেন আজ থেকে নারীরা আলাদা বসবে পর্দার ভিতরে পুরুষরা বসবে পর্দার ভিতরে আমার সামনে আল্লাহর নবী যখন আলাদা আলাদা করে দিলেন এইভাবে
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা আর চেতনার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের 21 জায়গায় কোরআনে আয়াত নাযিল করেছেন। আল্লাহর নবী ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে বলেন, আল্লাহ যদি আমার পরে আর কোন নবী দুনিয়াতে পাঠাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন পয়গম্বর আর দুনিয়াতে পাঠাইতেন, তাহলে আমার পরে ওমরকে আল্লাহ নবী বানাইতেন, ওমরকে আল্লাহ নবী বানাইতেন। এই জন্য আল্লাহ নবী বলেন, আমার পরে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদ। আল্লাহর নবী বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মায়ার উম্মতের নারীরা যারা বেপরদা অবস্থায় চলাফেরা করবেন, তারা নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। যারা বেপরদায় পুরুষ চলাফেরা করবেন, নামাজ পড়লেও নামাজ কবুল হবে না, রোজা রাখলেও রোজা কবুল হবে না। কারণ আপনি বেপরদা অবস্থা, আপনি যেভাবে আপনি চলাফেরা করতেছেন, এই চলাফেরা শরীয়ত গ্রহণ করে না, কোরআন হাদিস সম্মত না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, মায়ার উম্মতের নারী আর পুরুষ, তোমরা পর্দার ভিতরে ঢুকে যাও, তোমাদের জীবনকে আমি আল্লাহ সুন্দর বানিয়ে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন যখন ইসলামের প্রথম যুগে কালিমার দাওয়াত দিতেছেন, নবীর আদরের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা উম্মে সুলাইম মুসলমান হয়ে গেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মালিক ইন্তেকাল করেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সুলাইমের কাছে গেলেন, উম্মে সুলাইমকে বললেন, আয় উম্মে সুলাইম, আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম, তোমার জন্য মহারানা কি দিব? উম্মে সুলাইম ডাকতে বলেন, আরে তালহা, দুনিয়ার কোন টাকা পয়সা আমার মহর লাগবে না, আমার মহর হইল তুমি যদি পরে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরে তালহা, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি উম্মে সুলাইম তোমার কাছে কালিমার বদৌলতে আমি বিবাহ বসবো। আবু তালহা বলেন, আমি একটু গবেষণা করি, একটু চিন্তা করি। একটু পরে তালহা বলেন, এই উম্মে সুলাইম, আমি তোমার কথা রাজি হয়ে গেলাম, চলো আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোসায় আমেনা রাহমাতুল লিল আলামিনের দরবারে যাব। উম্মে সুলাইম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে প্যারা হাবিবের দরবারে গেলেন। ইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে সুলাইম আমাকে প্রস্তাব দিয়েছে, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, সে আমার কাছে বিবাহ বসবে। আল্লাহর পয়গম্বর কালিমা পড়াই নিলেন এবং তালহা এবং উম্মে সুলাইমের বিবাহ আল্লাহর নবী পড়াই দিলেন। সুবহানাল্লাহ। এদের মহারানা আর আমাদের সমাজের মহারানা, যে আমার মেয়েরে বিবাহ দিব, 10 লক্ষ মহারানা না হইলে বিবাহ দিব না। মহারানায় কোনোদিন স্বামী স্ত্রীকে খাওয়ায় না, কথা কন ঠিক না বেটি? যদি কেউ খাইতে চায় না, 10 লাখ না 10 কোটি দিল খাইতো না। এখন তো মোবাইলের যুগ, প্রেম প্রীতির যুগ, কথা কন। মানে কথা আপনার সত্য বললো এটা সত্য, সত্য না বললো সত্য। মোবাইলের মাধ্যমে মানুষ বেপর্দা হয়ে গেছে। কি হয়ে গেছে? বেপর্দা বেশি হয়ে গেছে। মোবাইলের স্ক্রিনের মাধ্যমে বিভিন্ন বিষয় চলে আসে, এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। এই মোবাইল কেউ ভালো কাজে ব্যবহার করতেছে, কেউ খারাপ কাজে ব্যবহার করতেছে,
কিন্তু 98% মানুষ খারাপ কাজে ব্যবহার করে, 2% মানুষ ভালো কাজে ব্যবহার করে। যদিও মোবাইল আমাদেরকে 1% সুযোগ সুবিধা দিয়েছে, যেমন আমি আমার আত্মীয়র বাড়িতে গিয়ে দাওয়াত দিতেছিলাম, এটা আমাকে সহজ করে দিয়েছে, বাড়িতে বসে হ্যালো বলে আমি দাওয়াত দিতে পারি। কথাগণ ঠিক না? কিন্তু আমার সন্তানের ভবিষ্যৎ মোবাইল নষ্ট করে দিছে। যে ঘরে অ্যান্ড্রয়েড সেট আছে, আপনি চিন্তা করেন আপনার ছেলে বড় হয়ে কি হবে, এটা আপনার জেহেনে নাই। আপনার ছেলে যে পরিমাণে মোবাইল চালাইতে পারে, আপনার ছেলে যে পরিমাণে মোবাইলের ফাংশন বোঝে, আপনি সেই পরিমাণের মোবাইলও টিপাইতে পারেন। কথা ঠিক কিনা? এই জন্য আবদার হলো ছোট বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখা। যতটুকু দূরে রাখবেন ততটুকু আপনার সন্তান সুসন্তান হিসেবে গ্রহণ করতে পারবেন। সন্তান যদি মোবাইল দেখে, মোবাইলের মাধ্যমে খারাপ ভিডিও আসতেছে, মোবাইলের মাধ্যমে ভালোটা আসতেছে, মোবাইলের মধ্যে বিভিন্ন বিষয় আসে, কিন্তু আপনার ছেলে যখন ছোটবেলা থেকে এগুলা নাটক নর্তকী দেখে বড় হবে, বড় হয়েও আপনার সন্তান ঐশীর মতো হবে। কথা কন ঠিক না বেটি? ঐশীরে ছিলেন তো? ঐশী যে নিজের বাবাকে হত্যা করেছে, নিজের মাকে হত্যা করেছে। মাহফুজুর রহমান ডিআইজি, যিনি ঢাকা মেট্রো ছিলেন, ডিআইজি ছিলেন, সে জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইকে দাড়ির মধ্যে ধরে বলেছিল, আরে জুনায়েদ তোমার দাড়িতে প্রস্রাব করে দিব। নাউজুবিল্লাহ বলেন। জুনায়েদ বাবু নগরী বলছিলেন, সাবধান হয়ে যাও, আল্লাহর আযাব তোমার জন্য অপেক্ষা করতেছে। ঠিক 31 দিন রিমান্ডে দেখার পরে জুনায়েদ বাবু নগরী পঙ্গ হয়ে গেছে। এরপরে হাদিসের মস্তক ছাড়ে নাই। গে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইতেছেন। 15-20 দিন পরে যুগান্ত নয়া দিগন্ত ইত্তেফাক বিভিন্ন পত্রিকা এসেছে, ঐশী তার বাবার মাকে ঘুমের ওষুধ খাওয়া দুনিয়া থেকে টুকটা টুকটা করে বিদায় করে দিছে। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করছে, যারা বেয়াদবি করতেছেন, তাদের জন্য আযাব অবধারিত। কোনদিন আযাব থেকে রক্ষা পাওয়ার সুযোগ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুইদা। এই আয়াতটা কুত্তার দোয়া। কুত্তায় মানুষ দৌড়ায়, অপরিচিত মানুষ দেখলে পরে কুত্তা দৌড়ে আসে। যদি কোনো মানুষ সূরা তারিকের শেষ এই 3টে আয়াত কারিমা পড়ে, তাহলে কুকুর তাকে কোনো সময় কামড় দিবে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ রশি ছেড়ে দিছে। কাফের কুফফারদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, কাফের কুফফারদেরকে আল্লাহ তাআলা রাষ্ট্র দিয়েছে, কাফের কুফফারদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। কিন্তু আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক ক্ষমতা দিয়েছেন। সেই ঈমানের ভিতরে আল্লাহু আকবারের স্লোগান যখন দিয়েছিলেন শাহজালাল এমনি রহমাতুল্লাহ আলাইহি, গৌরবিন্দুর সেই প্রশ্ন চুরমার হয়ে গিয়েছিল। আজ যদি মুমিনরা এক হয়ে আল্লাহু আকবারের স্লোগান দেয়, এই দেশে নাস্তিক আর মুরতাদ টিকে থাকার কোনো সুযোগ থাকবে না। এই জন্য প্রথমে নিজের ঈমান, নিজের আমল ঠিক করতে হবে। কি করতে হবে? ঈমান আর আমল ঠিক করতে হবে। প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ার উম্মত, তোমরা ইবাদত করবা, নামাজ। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে কিছু আমল শিখিয়ে দেন, আমরা আমল করব। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা কালিমা শাহাদাতের সাক্ষী দিবা, নামাজ আদায় করবা, মা এবং বাবার খেদমত করবা। এই সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনদিন এই রাত থেকে কমাবো না, বাড়াবো না। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমরা সাক্ষী দেখো,
সে যদি তার কথার উপরে অক্ষমত থাকে, যদি কথার উপরে আমল করতে পারে, আমি পেয়ারা হাবিব ঘোষণা দিলাম সে জান্নাতি। এটা আমার নামাজ আর মাতা পিতার খেদমত। আজ মাতা পিতার খেদমত নাই, কিন্তু মাতা পিতারও কিছু দোষ আছে না নাই? শুধু সন্তানের দোষ না, মাতা পিতার ভিতরে ইনসাফ নাই। কি নাই? এটা আপনার হ্যাঁ কইলেও সত্য, না কইলেও সত্য। ইনসাফ নাই কেন? যে সন্তান টাকা বেশি রুজি করে, এই সন্তানের প্রতি মাতা পিতার মনটা বেশি ঝুঁকে, তাইলে এখানে ইনসাফ হলো না। আমার আপনার যেমন দুইটা চোখ, ডাইন এবং বাম, দুটা চোখ আমার জন্য মূল্যবান সমান। যদি ডাইন চোখ না থাকে, বাম চোখ থাকলেও আমার এক্সাইট নাই। এইসবে মা বাবার কাছে সন্তান দুইটা দেখলে দুটা দুই চোখের মতন। দুটা কি? একটা রুচি বেশি করতেছে, একটা কম করতেছে, এটা তার যোগ্যতার বল হইতেছে। কিন্তু আমি মা এবং বাবা হিসাবে দুটো সন্তান আমার কাছে আদরের বেলায় সমান, সম্পদের বেলায় সমান। আমি যদি এখানে সন্তানকে যদি ঠকাইতে চাই, হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কিন্তু সন্তান কোনদিন মা বাবার নামে অভিযোগ করতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ারা হাবিবের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালিমা পড়ার কারণে আমার মা আমাকে পিটায়। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, তোমার মার বিরুদ্ধে অভিযোগ করলে আমি বিচার করতে পারবো না, তুমি চলে যাও। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মার বিচারের জন্য আপনার কাছে আমি বিচার দেই নাই, আমি অভিযোগ করেছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে কালিমা পড়ায় নেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে সাথে হাত উঠাইয়া যখন দোয়া শুরু করলেন, আবু হুরায়রা পেয়ারা হাবিবের ঘর থেকে এমন একটা দৌড় দিলেন, এক সাহাবী আটকাইলেন, আবু হুরায়রা তুমি দৌড়ো কেন? পেয়ারা হাবিবের কাছে দোয়া চাইছো, তুমি আমিন বলো। আবু হুরায়রা বলে, না 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 না, আমি দেখি আমি আবু হুরায়রা আমার বাড়িতে আগে পৌঁছি কি না আমার পেয়ারা হাবিবের দোয়া পৌঁছে যায়। আবু হুরায়রা দরজার সামনে গিয়ে যখন মাকে ডাক দিলেন, মার শব্দ অন্য দিনের তুলনায় ভিন্ন। ডাক দিতেছেন, বাবা আবু হুরায়রা আসো, আমি গোসল করে তৈয়ার হয়ে গেছি, আমাকে নিয়ে চলো আল্লাহর পয়গম্বরের কাছে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে পেয়ারা হাবিবের দোয়ার একশন আছে না নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সেই নবীগণের ওয়ারিস। দিনার ওয়ালা দিরহামা, কোন সম্পদের ওয়ারিস নয়, ইলমের ওয়ারিস। দুনিয়াতে কিছু উলামায়ে কেরাম ভুল করতে পারে, কিন্তু কিছু উলামায়ে কেরাম আছেন যারা দোয়া করলে ডাইরেক্ট আল্লাহ দোয়া কবুল করে নেয়। শাইখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি দেখছেন, শাইখে গুনাই রহমাতুল্লাহ আলাইহি দেখছেন, বৃষ্টি হয় না, শাইখে গুনাই যখন এরালিয়া মাঠে বৃষ্টির জন্য দোয়া করছেন, প্রায় সময় মানুষ বৃষ্টিতে ভিজে বাড়িতে আসা লাগছে। কথাগণ ঠিক কিনা? এদের উত্তরসূরি উলামায়ে কেরাম এখনো দুনিয়াতে আছেন। এজন্য উলামায়ে কেরামদেরকে যতটুকু পারেন সম্মান দিবেন। উলামায়ে কেরাম মানুষ হিসাবে ভুল হতে পারে, আল্লাহ হাসরের মাঠে আল্লাহ তাআলা সব মানুষের বিচার করবেন, উলামায়ে কেরামেরও বিচার করবেন। কিন্তু উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা পর্দার ভিতরে ঢুকতে দিবেন কেন? আল্লাহর একটা সিফতি নাম হলো আলিম। আল্লাহ তাআলা সিফতি নামের বরকতে, সিফতি নামের ইজ্জত আর সম্মানে আল্লাহ তাআলা আম মানুষের সামনে উলামায়ে কেরামের বিচার করবে না। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম যারা অপরাধী, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে পাঠাবেন, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, উলামায়ে কেরাম তোমাদেরকে আমি জান্নাত দিতেছি, তোমরা জান্নাতে চুপে চুপে ঢুকে যাবা।
তোমরা কোন মানুষকে সারা শব্দ দিবা না। এ সময় উলামায়ে কেরাম বলবেন, না না, আমরা একা একা জান্নাতে যেতে চাই না, আমরা আমাদের উম্মতদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমাদের শাইখুল হাদিসগণ বলেন বুখারী পড়াইতে গিয়ে যে উলামায়ে কেরাম যখন আল্লাহ তাআলা পর্দা থেকে ছেড়ে দিবেন, যাও জান্নাতে ঢুকে যাও, এই সময় একজন উলামায়ে কেরামকে পিছনে পিছনে মানুষ গিয়ে বলবে, হুজুর আপনি তো আমার এলাকার মসজিদে ইমামতি করতেন, আপনার পিছনে আমি জুম্মার নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, আমি আপনার পিছনে জানাজার নামাজ পড়েছি, আমি আপনার পিছনে ঈদের নামাজ পড়েছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, আজ আমি আটকে গেছি, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাকে জান্নাত দিয়ে দেয়। উলামায়ে কেরাম সেই দিন বলবে, মালিক সেই মানুষ তো আমাকে মহব্বত করতো, তোমার ঘরের মধ্যে এসে আমার পিছনে নামাজ পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে জান্নাতি, তোমার সুপারিশ তো আমি আল্লাহ কবুল করব, এজন্য তোমার সুপারিশের বদৌলতে আমি আল্লাহ আমার এই বান্দার বান্দির জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। দুইটা গুণ যার ভিতরে ঢুকবে আল্লাহ তাআলা ওয়াদা হলো আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এক নম্বর হলো ঈমান, যে ঈমানের ব্যাপারে আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে, কোন নাস্তিক আর মুরতাদের সামনে আমরা মাথা নত করব না। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার ইজ্জতের মালিক আল্লাহ, আমার সম্মানের মালিক আল্লাহ, সমস্ত সব কিছুর মালিককে। জোরে আওয়াজ দিয়ে বলেন, সব কিছুর মালিক কে? আল্লাহ। জোরে বলেন, কে? সব কিছুর মালিক আল্লাহ। ইজ্জত দেনওয়ালা আল্লাহ, সম্মান দেনওয়ালা আল্লাহ, রিজিক দেনওয়ালা আল্লাহ। সম্মান আর ইজ্জত সব কিছু যেহেতু আল্লাহ দিয়েছেন, সে আল্লাহর উপরে ঈমান আনছি, আজীবন ঈমান নিয়ে কবরে যাইতে চাই। কে কে রাজি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এরপরে ওয়া মালাইকা লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দরে বসেন, সুন্দরে বসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর ঈমান হলো মালায়েকা। আল্লাহ তাআলা যত ফেরেশতা বানিয়েছেন সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান আনা। সমস্ত ফেরেশতারা কতরূপ? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আমিন জানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বাইতুল্লাহর বরাবর একটা মসজিদ রাখছে 7 আসমান উপরে, বাইতুল মামুর। এখানের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করতেছে। কত হাজার? 70,000 ফেরেশতা তওয়াফ করতেছে, যারা কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার সুযোগ পাবে না। তাহলে ফেরেশতা কম না বেশি? আমার আপনার বডিকে হেফাজতের জন্য আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা ফিট করে রাখছেন। কতজন? 19 জন। সজাগ অবস্থায় মোটরসাইকেল চালায়, চোখে বুক পড়ে যায়, রাত্রে ঘুমায়। অনেক মানুষ কিন্তু ছায়ে ঘুমায়, অনেক মানুষ মুখ খোলা রেখে ঘুমায়, কিন্তু ঘুম থেকে ওঠে কোনোদিন চোখও কোনো বুক নাই, মুখও কোনো বুক নাই। কথা কন ঠিক কিনা? তাহলে এগুলা কে হেফাজত করে? যদি আমার দিয়ে বলেন, হেফাজতকারী আল্লাহ ফেরেশতা লাগাই দিয়েছেন 19 জন। কতজন? 19 জন ফেরেশতা আমার আপনার সাথে আল্লাহ তাআলা লাগাই দিয়েছেন। এরপরে এলো ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যত কিতাব পাঠাইছেন এর ভিতরে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন।
যারা কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে, যারা কোরআনের সাথে মহব্বত লাগাইছে, কোরআনকে ভালোবাসা দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে দুনিয়াতে সম্মানী বানিয়ে দিচ্ছেন, পরকাল আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানাবেন। এরপর হইল ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর জমিনে পাঠাইছেন। সমস্ত পয়গম্বরদের প্রতি ঈমান আনা। এরপরে ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিনের উপরে ঈমান আনা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আর তাকদীরে ভালো-মন্দের উপরে ঈমান আনা। ওয়াল বাস সিবাদাল মাউত, মরণের পরে আবার জীবিত হতে হবে, এই বিষয়ের উপরে ঈমান আনা। আল্লাহ তাআলা আমাদেরকে 7টা বিষয়ের উপরে ঈমান আনার তৌফিক দান করুন, বলেন আমিন। তাইলে 7টা বিষয়ের উপরে ঈমান যারা আনবে, এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমানদার হওয়ার পরে মানুষ সব সমান হয় না। ঈমান আনার পরে মানুষ কয়েক প্রকারে বিভক্ত হয়ে যায়। এক প্রকার মানুষ আল্লাহর ইবাদত করে, আরেক প্রকার মানুষ ঈমান আনার পরে নামাজ পড়ে না। এরকম মানুষের সংখ্যা কম না বেশি? নামাজ পড়ে না, সংখ্যাটা বেশি। এজন্য আল্লাহ তাআলা শর্ত লাগাই দিবেন, ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর গুণ হইল আমলে সালেহ করা। আমলে সালের ভিতরে আল্লাহ তাআলা সব ঢুকাই দিবেন। নামাজ ঢুকাই দিবেন, যাকাত ঢুকাই দিবেন, হজ ঢুকাই দিবেন। আল্লাহ তাআলা সবগুলা ব্যবসা বাণিজ্য ঢুকাই দিবেন। আল্লাহ তাআলা পর্দা ঢুকাই দিবেন। আল্লাহ তাআলা মুআমালাত মুআশারা সব ঢুকাই দিয়েছেন। এজন্য যাদের ভিতরে আমলে সালেহ ঠিক হয়ে যাবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রাখছেন। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতুল ফিরদাউস কত বড়! নবীকে হযরত জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি বলবেন যারা নামাজ পড়ে, যারা আল্লাহর উপর ঈমান আনছে, এরা যেন আল্লাহর কাছে জান্নাত চাওয়ার সময় জান্নাতুল ফিরদাউস চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, জান্নাতুল ফিরদাউস কেন আমার উম্মত যাবে? জিবরাইল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আরশ থেকে যখন নজর দেন, নিচের দিক যখন আল্লাহ তাআলা নজর দিবেন, ওই সময় আল্লাহ তাআলা প্রথম জান্নাতুল ফিরদাউসে নজর দেন। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর কাছে যারা হয় তাদের পাওয়ার বেশি না কম? এমপির পাওয়ার উপজেলা চেয়ারম্যানের তুলনায় বেশি না কম? কারণ প্রধানমন্ত্রীর সাথে সময়ে সময়ে দেখা সাক্ষাৎ হয়, এজন্য পাওয়ার বেড়ে যায়। কিন্তু ক্ষমতা যাওয়ার আগে ক্ষমতার অপব্যবহার হয়। ক্ষমতা এত থাকার পরে প্রতীক না পাওয়ার পরে ইজ্জত আর সম্মান দুনিয়াতে ঠিক থাকে না। আমরা এমন মালিকের গোলামি করি, আমাদের ইবাদত আর বন্দেগীর আমল যদি ঠিক থাকে, দুনিয়াতে তোমরা ইজ্জত দেও আর না দেও, পরকালে কিন্তু আমরাই এমপি হব, আমরাই চেয়ারম্যান হব। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে যদি আমরা চেয়ারম্যান না হইতে পারি, দুনিয়াতে যদি আমরা এমপি না হইতে পারি, কিন্তু পরকালে সেই আসনে তোমরা 350টা আসন নিয়ে সংসদ গ্রহণ করো, কিন্তু আমরা সেই দিন 350 আসন নিয়ে সংসদ গ্রহণ বসাবো না। সেই দিন আমরা সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে ঢুকে আল্লাহ রাব্বুল আলামিনের সভাপতিত্বে পেয়ারা হাবিবের প্রধান অতিথিতে হযরত দাউদ পয়গম্বরের বিশেষ অতিথিতে আমরা একটা মজমা করব, যে মজমাতে সব জান্নাতীরা আসবে। কোন জাহান্নামীদেরকে আমরা ঢুকতে দিব না, সেখানে মধ্যে জান্নাতীরা আসবে। জান্নাতি কারা হবে? আমরা হব। আমরা হব। দুনিয়ার লোভী জান্নাতি হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এইজন্য ভাই, আল্লাহ তাআলা ওয়া আমিলুস সালিহাত বলি নেক আমলগুলা ঢুকাই দিয়েছেন। আজ মানুষগুলা নামাজ পড়ে, নামাজের ভিতরে কয়েক প্রকারের মুসল্লি আছে।
যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কেউ আছে জুমার নামাজ পড়ে, কেউ আছে শুধু ফজরের নামাজ পড়ে, কেউ আছে শুধু বিভিন্ন দিবস উপলক্ষে নামাজ পড়ে, কেউ আছে নির্বাচন আইলে টুপি মাথার থেকে সরে না। আছে না? না। যারা আমরা সারা জীবন ধর্ম ব্যবসায়ী বলছে, 5 বছর ধর্ম ব্যবসায়ী বলছে, আজ দেখবেন এরা লম্বা লম্বা টুপি লাগায়, 5 কল্লি টুপি লাগায়, কিস্তি টুপি লাগায়, উষা 6 হাত লম্বা, হাত দিয়ে লাগবো, সম্ভব হবে না। ধর্ম ব্যবসায়ী আমরা না তোমরা, কথা ঠিক কিনা? যারা সময়ে সময়ে কুকিল পাখির মতন এসে কুকিলের ঢাক দিয়ে দিয়ে চলে যায়, এরা ধর্ম ব্যবসায়ী হবে। আমরা আজীবন যে পোশাক লাগাইছি, এই পোশাক দিয়ে ধর্ম ব্যবসায়ী হয় না। সময়ে সময়ে যারা লাগায় এরাই ধর্ম ব্যবসায়ী হয়। দেখছেন না, নির্বাচনের সময় টুপি মাথার থেকে করে না। কেউ কেউ হিট লাগবে, হিট লাগলো কিচ্ছু করার নাই। যারা সত্য সেটা বলবো, কোরআন যা বলছে বলবো, যুবকের যা প্রয়োজন তা বলবো, হাদিস যা বলছে তা বলবো, যুব সমাজের জন্য যা প্রয়োজন তা বলবো, কিন্তু নিজে মাথা বাতিলের সামনে নত করব না। এটা আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখিয়েছেন। জেল জুলুম নির্যাতন আমাদের লাগে, চোর আর বাটপার আর ভালো মানুষের জন্য জেল। এই 2 মানুষ ছাড়া মুনাফিকদের জন্য জেল নাই। মুনাফিক চিনেন তো? আপনার কাছে আপনার বন্ধুর কথা বলবে, আপনার বন্ধুর কাছে গিয়ে আপনার কথা বলবে, যে আপনার সামনে অন্য একজনের বিষয় আপনার কাছে বলতেছে, এটা আপনি লিখে রাখেন, আপনার বিরুদ্ধে সে তার কাছে বলতেছে। কথাগণ, এ সময় যে অন্যজনের বিরুদ্ধে আপনার সামনে বলতেছে, এ সময় যদি আপনি প্রতিবাদ করতেন, তুই তার বিষয়ে আমার সামনে কথা বলিস না, অদূর ভবিষ্যতে সে আপনাদের 2 জনের মধ্যে পাটল সৃষ্টি করার সুযোগ পাত না। কথা বল ঠিক কিনা? এজন্য এগুলা থেকে নিজের আমলকে সংশোধন করতে হবে। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিনকে বলেন, আমার উম্মত কেন জান্নাতুল ফেরদাউস যাবে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম হলো আল্লাহ তাআলার হস্তে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা নজর দেন। এজন্য আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতুল ফেরদাউস চায়। শুধু তাই না, জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মাঠ রাখছে, যে মাঠ আল্লাহ তাআলা আমাকে 600 ডানা দিয়েছেন। আমার 2টা ডানা যদি আমি পৃথিবীতে বিছাই, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তাম পৃথিবী আমার 2টা ডানার তলে পড়ে যায়। এইভাবে আল্লাহ তাআলা আমাকে 600 ডানা দিয়েছেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডানা অর্থাৎ আমার হাত যদি বিছানি লাগে, এরকম 300 পৃথিবী প্রয়োজন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তো স্পিড দিয়েছেন, যেই দিন ইউসুফ পয়গম্বরকে কুয়ার নিচে নিয়ে কুয়ার ভিতরে ছেড়ে দিয়েছে। ভাইয়েরা, এই সময় আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার ইউসুফকে কুয়ার পানি লাগার আগে আগে তুমি ধরো। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা এক আসমান থেকে আরেক আসমান, প্রায় 500 বছরের রাস্তা। এভাবে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, প্রায় 8000-এর মতন রাস্তা। জিবরাইল আমিন বলেন, কোন মুক্তি তার বাইরে ছেড়ে দিয়েছে। ওই অবস্থা আমি 1-2 সেকেন্ডের ভিতরে ইউসুফ পয়গম্বরের পায়ের নিচে আমার হাত বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ পয়গম্বরের পায়ের নিচে কর পানি লাগার আগে আগে আমার ডানা যখন বিছিয়ে দিয়েছি। হে প্যারা হাবিব, আল্লাহ তাআলা এত স্পিড আমাকে দিয়েছেন, এই স্পিড দিয়ে 600 ডানা বিছাইয়া আমি জান্নাতুল ফেরদাউসে ঘুরছি। কিন্তু জান্নাতুল ফেরদাউসের মাঠের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন আগার মাথা তোকে পাই নাই। আগার মাথা আমি তোকে পাই নাই। তাহলে জান্নাতুল ফেরদাউস বানিয়ার সঙ্গে সমান। কি কর?
দুনিয়ার কোনো উদাহরণ দেওয়ার মতো সুযোগ নাই। এই জন্য দুনিয়ার মানুষ দুইটা, এটা হলো ঈমান, এটা হলো আমল। এই দুইটা বিষয়ের উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে মালিক দুনিয়াতে ইজ্জতওয়ালা বানাবে, পরকালে মালিক আমাদেরকে সম্মানী বানায়া জান্নাতি বলে ঘোষণা দিবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের বানিয়াচঙ্গের কৃতি সন্তান অনেক অনেক যুবকদের উস্তাদ, অনেক ওলামায়ে কেরামের উস্তাদ হযরত মাওলানা কাজী মোবারক আলী সাহেব আসছেন। আমরা খুশি না বেজার? এখনো এলাকার মানুষ বাড়ির ভিতরে আছেন, হেঙ্গুমের পাড়া যারা আছেন, আশপাশে যারা আছেন তারা তো আসবেনই। বিশেষ করে হেঙ্গুমের পাড়া যারা আসেন তারা চলে আসেন। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরা